কোনো রকম মশলা বানানোর ঝামেলা ছাড়া সম্পূর্ণ নিরামিষ দিনে এইভাবে চিড়ের পোলাও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি 150 গ্রাম চিড়ে নিয়েছি। এবার চিড়েগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার চিড়েগুলোর জলটা ফেলে দিয়েছি। এবার চিড়েগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারেন। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এতে কালারটা খুবই ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা 200 গ্রাম পনির। পনির দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এখন পনির, কাজু বাদাম, কিশমিশ সমস্ত কিছুই হালকা লাল করে ভাজতে হবে। যখন এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন ভেজানো যে চিড়ে ছিল, মানে জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই চিড়েগুলোকে দিয়ে দিতে হবে। চিড়েগুলো কিন্তু বেশ নরম হয়ে যায়। সমস্ত চিড়েগুলো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুড়ের পাউডার। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 3-4 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ চিড়ের পোলাও, যা বানানো যেমনই সহজ, খেতে ভীষণ ভালো হয়। ডিনারে বা ব্রেকফাস্টে বানিয়ে দেখতে পারেন। না হলে স্কুল, অফিসে টিফিনেও এইভাবে চিড়ের পোলাও বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়।